গা ছমছমে পরিবেশে গল্প কথার আসরে শোনো বলি কানে কানে। অডিও স্টোরিতে শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন। ভূত চতুর্দশী এবং কালী পুজো উপলক্ষে আজ ও আগামীকাল দুটি পর্বে থাকছে সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা এক হাড় হিম করা গল্প, ঘোষটনার ইন্টারভিউ। আপনাদের জন্য রইল আজ প্রথম পর্ব। ভয়েরও একটা ঠিকানা আছে, আর আজ তুমি তার অতিথি। কলকাতার এক টিভি চ্যানেলের এন্টারটেনমেন্ট বিট করা রিপোর্টার এসেছেন তমলুকের এক গ্রামে। আজকাল লোকজন খবরের চ্যানেল দেখা ছেড়েই দিয়েছে বলা যায়। মানুষকে এখন খবর দেখাতে হলে একদম চমকপ্রদ কিছু করে দেখাতে হয়। তা সেটা করতেই খবর কলকাতা চ্যানেলের রিপোর্টার পিউ এখন এসেছে ভূত চতুর্দশী স্পেশাল ইন্টারভিউ নিতে। নমস্কার, আমি পিউ। মিশমিশে ঘন কালো সন্ধ্যায় সে এসে পড়েছে পর্দার এক ভূতের সাক্ষাৎকার নিতে। হ্যাঁ, ভূত। চলুন তাহলে শুনে নেওয়া যাক পার্থপ্রতিম চন্দ্রের লেখা ঘোষটনার ইন্টারভিউ। নমস্কার, ভূত চতুর্দশীর এই সন্ধ্যায় আপনাদের কাছে আজ আনতে চলেছি সাক্ষাৎ এক ভূতকে। এখন আমি এই গ্রামের একটা বেশ পুরনো বাড়ির মধ্যে ঢুকব, যেখানে বেশ একটা ভয় ভয় ব্যাপার রয়েছে। কারেন্ট নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বেশ গা ছমছম করছে। নিন, এবার নিজের চোখেই দেখুন। দেখতে পাচ্ছেন? পাচ্ছেন দেখতে? বাড়ির ভেতরটা কেমন যেন গা ছমছম করা শূন্যতা। একটা চেয়ার উল্টো করে রাখা, হঠাৎই চেয়ারটা ঘুরে গেল যেন, আর সেই চেয়ারে বসে থাকতে দেখা গেল সাদা থান পরা অবিন্যস্ত এলোকেশী এক মহিলাকে। বড়ই ভয়ঙ্কর তার চেহারা। আমি বাইকে করে আসছিলাম, এমন সময় বড় লোমশ নোকালা হাত বাইকটাকে চেপে ধরল। তো এই হাতটা চিনতে পারো কি না? সে হাতটা বার করে দেখাতেই রিপোর্টারও যেন ভয়ে আঁতকে উঠল। না না, মানে হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে আমার গত কয়েক মিনিট বেশ ভয় কাটলো। মিথ্যে ভূতের মানে পর্দার ভূতের ইন্টারভিউ নিতে এসে এ যেন সাক্ষাৎ ভূতের সামনে এসে পড়েছি। যাই হোক, আপনাদের আর ভয় না পাইয়ে ভূত চতুর্দশীর এই সন্ধ্যায় আপনাদের সামনে নিয়ে আসি পর্দার বিখ্যাত ভূত ঘোষটনাদিকে। বহু বাংলা সিনেমার ভূতের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া ঘোষটনাদিকে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। ঘোষটনাদি সাধারণ মানুষের মতোই মাথা চুলকাতে থাকলো। দাঁড়াও, ইন্টারভিউ শুরু করার আগে বলি, আমি যে মেকআপ ড্রেসগুলো পরে আছি
তাতে কোনোভাবে পোকা বা ওই জাতীয় কিছু আছে বলে অস্বস্তি লাগছে। আমি এগুলো খুলতে খুলতে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবেই আপনি কথা বলুন। আপনি কত বড় একজন তারকা। ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে বলে এখানে তেমন আলো নেই, তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। ঘোষ্ট নদীর পেছনে একটা বেশ বড় মেকআপ আয়না রয়েছে, আর দেওয়ালের চারিদিকে রয়েছে ভূত পেতনির ছবি। আচ্ছা, তাহলে এবার ইন্টারভিউটা শুরু করা যাক। ঘোষ্ট নদী, হ্যাঁ বলুন, কি জিজ্ঞাসা করবেন? ঘোষ্টনাদি, প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনি যখন পর্দায় আসেন দর্শকরা বলে আসল ভূত নাকি? এটা শুনে আপনার কেমন লাগে? দেখো, দর্শকরা যদি ভাবতে পারেন আমি সত্যি সত্যি ভূত, তাহলে বুঝবো আমি আমার কাজটা ঠিকঠাক করেছি। আচ্ছা, ভয়ের চরিত্র মানেই তো অনেকটা মানসিক চাপের কাজ। একজন অভিনেত্রী হিসেবে ভয় পাওয়ার অনুভূতিটা আপনি ঠিক কিভাবে ফুটিয়ে তোলেন, একটু যদি আমাদের দর্শকদের বলেন। ভয় পাওয়াটা আমি দেখি মানুষের অন্তরের সবচেয়ে সৎ প্রতিক্রিয়া। মানুষ ভয় পেলে মুখোশ পড়ে না, আর আমি সেই মুখোশহীন মানুষটাকেই দেখতে চাই পর্দায়। বাহ, অসাধারণ। আচ্ছা দিদি, আরেকটা জিনিস জানতে চাইছিলাম আপনার কাছে। আপনি তো থিয়েটার থেকেই অভিনয় জীবনের পথ চলা শুরু করেছিলেন, তারপর ধীরে ধীরে সিনেমা জগতে পা রাখেন। আমরা জানি সিনেমার ভয় আর মঞ্চের ভয় দুটো সম্পূর্ণ আলাদা। এই দুইয়ের মধ্যে পার্থক্যটা ঠিক কিভাবে দেখেন আপনি? আসল ব্যাপারটা হলো, থিয়েটারে ভয়টা জন্মায় দর্শকের চোখে, আর সিনেমায় সেটা থাকে লেন্সের মধ্যে বন্দী হয়ে। তবে ভয় তো ভয়ই, যেটা বাস্তব আর পর্দার সীমা একেবারে মুছে দেয়। আচ্ছা আচ্ছা দিদি, তাহলে এবার আসল প্রসঙ্গে আসা যাক। আগামী মাসে আপনার যে সিনেমাটা রিলিজ করছে সেটা তো আপনার 50তম ছবি হতে চলেছে। এই 50তম ছবিতেও কি আপনি ভূত, পেতনি বা অশরীরী চরিত্রে অভিনয় করেছেন? না, 50টার মধ্যে 47টাতে আমি ভূতের রোল করেছি, বাকি দুটোতে আমি লাশ সেজেছিলাম, আর একটাতে অনাহারে থাকা মহিলা। শেষের রোলটা সবার জানার কথা নয়, একেবারে ছোট চরিত্র ছিল, আর আর্ট ফিল্ম কিনা, ওসব সিনেমা লোকে দেখতে যায় না। বলেন কি, 47টা সিনেমায় আপনি ভূত? এটা তো গিনেস বুকের রেকর্ড। সেসব জানি না, ওগুলো আপনাদের কাজ। আমার কাজ তো শুধু অবিকল ভূতের মতো অভিনয় করে দর্শকদের ভয় দেখানো। ঘোষ্টনাদিকে এই মুহূর্তে যখন আমরা আমাদের সঙ্গে পেয়েই গেছি, তখন ওনারই অভিনীত বেশ কিছু ছবির সংলাপ শুনে নেওয়া যাক। তাহলে দর্শক বন্ধুরা, চলুন এবার আমরা শুনে নেব ঘোষ্টনাদি অভিনীত বেশ কিছু ছবির সংলাপ, আসছে সে আসছে, যেগুলো আমাদের ভয় ধরায়। আমি বাইকে করে আসছিলাম, এমন সময় বড় লোমশ নৌকালা হাত বাইকটাকে চেপে ধরলো। তো এই হাতটা চিনতে পারো কিনা? যদি দরজায় 3বার টোকা পড়ে, বুঝে নিও সে সে আসছে চলে এসেছে। আসছে সে আসছে।
বাড়িতে কেউ থাকে না, কিন্তু দরজা খুলে যায় নিজে থেকে। আমি তোমার প্রার্থনার উত্তর নই, আমি সেই ভয় যার থেকে তুমি পালাও। আমি মরে গেছি, কিন্তু আমি এখনো এখানেই আছি। আমার চিৎকার শুনে আজ আর কেউ আসে না, কারণ সবাই জানে আমি তো মরে গেছি। যখন রাত নামে আমি তখন ফিরে আসি আমার অসমাপ্ত দৃশ্যটা শেষ করতে। তুমি যদি জানতে কে তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি আয়নাতে তাকাচ্ছ, সেটাই তো তুমি একা নও। তুমি চোখ বন্ধ করলেও আমি চলে যাব না। এই দুনিয়ায় যত মানুষ মরে সবাই শান্তি পায় না। তোমরা মানুষরা আলো ভালোবাসো, তাই আমরা অন্ধকারেই বাঁচি। ভয় দেখিয়ে যদি ভয় না পাইয়ে দিই, তবে আমি ঘোষ্ট না কেন? আসছে, সে আসছে। বাবা, কি কি ভীষণ ভয় পেয়ে গেলাম। যাই হোক, যাই হোক। আচ্ছা দিদি, এই সংলাপগুলোর মধ্যে আপনার প্রিয় সংলাপ কোনটা? আমার প্রিয় সংলাপটা হলো, তুমি যখন আয়নায় তাকাও আমি তখনই বেঁচে উঠি। জানো, এখনো মাঝে মাঝে আমার মনে হয় ওটা শুধু সিনেমার একটা সংলাপ ছিল না। আচ্ছা ঘোষ্টনাদি, আপনার নামটা এমন অদ্ভুত কেন, যদি আমাদের দর্শকদের একবার বলেন। হ্যাঁ, তাহলে শোনোই তাহলে। এটা আমার আসলে আসল নাম নয়, আমার আসল নাম জ্যোৎস্না জানা। আমার প্রথম ছবির পরিচালক আমার নামটা বদলে দিয়ে দিল জ্যোৎস্না থেকে ঘোষ্ট না। ঘোষ্ট মানে ভূত, আর না মানে না, অর্থাৎ ভূত নয়। আসলে আমার গায়ের রংটা একেবারে কুচকুচে কালো, আলকাতরায় কয়লা গুলে স্নান করলে ঠিক যতটা কালো হয় ততটা। তার মধ্যে ভূত সেজেছিলাম রাতের বেলায় শুটিং। আমার কাছে ভয়ে শুটিং ইউনিটের ছেলেগুলো ঘেঁষছেই না, এতে কাজের খুব অসুবিধা হচ্ছে। এটা বুঝতে পেরে ইউনিটের ছেলে দেখলেই পরিচালক ইন্দ্র মুখার্জি চিৎকার করে বলেছেন,
আরে বাবা, ইনি ঘোষ্ট না, ভয় পাস না তোরা, উনি অভিনেত্রী। তারপর একে একে সবাই আমায় বলতে লাগলো ঘোষ্ট না, ঘোষ্ট না। ব্যাস, তারপর সেই নামটাই গত 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়ে গেল। জ্যোৎস্নাকে কেউ চেনে না, সবাই চেনে ঘোষ্টনাকে। আচ্ছা দিদি, আপনার ভূত ছাড়া আর অন্য কোনো রোলে অভিনয় করতে কখনো ইচ্ছা করেনি? ধরুন, কখনো ইচ্ছা করেনি নায়িকা, বান্ধবী, পুলিশ কিংবা ধরুন নার্স হতে? একদম যে করেনি তা বলবো না, কিন্তু সেভাবে কেউ সুযোগ দেয়নি। আমি হলাম পর্দার বর্ন অ্যান্ড ব্রট আপ ভূত। ভূতের রোলটা আমার মধ্যে এমনভাবে ঢুকে গেছে, লাইট, ক্যামেরা, অ্যাকশন বললেই আমার মধ্যে যেন ভূত এসে ভর করে। আমি ভূতেই স্বাচ্ছন্দ্য। যেমন বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মায়ের কোলে, তেমনই ঘোষ্টনা ফেমাস ভূতের ভয় দেখিয়ে। আচ্ছা, তাহলে দিদি এবার একটু পার্সোনাল প্রশ্ন করি। ভূতের রোল মানে তো বিশ্রী একটা মেকআপ নিয়ে লোকেশনে ঘুরে বেড়ানো। কোনো হ্যান্ডসাম নায়ক তো তাহলে পছন্দই করবে না। সেটাতে সেটাতে আপনার আক্ষেপ হয়নি কখনো? এসব পেস্ট্রি মার্কার প্রশ্ন আমায় করে কোনো লাভ নেই খুকি। তোমরা পেস্ট্রি রিপোর্টাররা মহিলা অভিনেত্রী দেখলেই ঠিক কোনো না কোনো প্রেমের লিঙ্ক আপ ঢুকিয়ে দেবে। আজও মনে আছে ওগভূতি সুন্দরী সিনেমার। এক সেকেন্ড দিদি, কি নাম বললেন যেন সিনেমাটা? ওগভূতি সুন্দরী। ওগভূতি সুন্দরী সিনেমার শুটিংয়ে আমি পরিচালকের হাত ধরে ইয়ার্কি করেছিলাম বলে সেটা নিয়ে প্রেমের কিস্সা শুরু করে দিয়েছিল সাংবাদিকরা। আমার জন্ম হয়েছিল ভূত চতুর্দশীর রাতে। আমি জন্ম থেকেই কুৎসিত। ছোট থেকেই আমায় এতটাই খারাপ দেখতে সবাই আমায় বলতো ভূতের রোলে ট্রাই করলে সিনেমা লাইনে তোর হবে। সেটাই করেছিলাম, সেটা হয়েওছে। আমার এই চেহারায় মানুষের মধ্যে ওসব প্রেম টেম আসে না। প্রেম হলো দ্বিপাক্ষিক চুক্তির মতো, একজনের সইতে কখনো ডিল হয় না। তার মানে আপনি বলতে চাইছেন আপনার মধ্যে প্রেম, ভালোবাসা এসব কিছুই নেই? না না, আমার মধ্যে শুধু ভয় দেখানো আছে, কোনো প্রেম, মায়া মমতা নেই, কিচ্ছু না, কিচ্ছু নেই। আচ্ছা দিদি, এতগুলো বছর ধরে আপনি একা একচেটিয়া মানুষদের ভয় দেখিয়ে আসছেন। আপনি নিজে কখনো ভয় পান না? না না, আমার মধ্যে ওসব ভয় টয় কিছু নেই। আমি শুধু জানি ভয় দেখাতে। লোককে যত ভয় দেখাবো তত আমার টাকা বাড়বে। লোক যেদিন আমার ভয় পাওয়া ছেড়ে দেবে, আমি সেদিন না খেতে পেয়ে মরে ভূত হব। মাছদের যেমন সর্দি হলে চলে না, ট্রাফিক পুলিশের যেমন ডাস্ট অ্যালার্জি হলে চলে না, তেমনি ভূতের রোলে পাঠ করে লোককে ভয় দেখানো অভিনেতার ভূতের ভয় পেলে চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ঠিক আছে। দিদি, এই ভূত চতুর্দশীর সন্ধ্যায় আমাদের দর্শকদের যদি একটু ভয় দেখান তাহলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, ভয় পাওয়ানোর আগে আপনাদের একটা কথা মনে রাখতে হবে। ক্যামেরা বাদে বাকি সব লাইট কিন্তু বন্ধ করে দিতে হবে। অন্ধকার, চারিদিকে শুধুই অন্ধকার, আর এই অন্ধকারই হলো ভয়ের তীর্থক্ষেত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দিদি। সবাই শুনলেন তো? প্লিজ লাইটগুলো একটু নিভিয়ে দিন। লাইট নিভে যায়। ঘরটা একদম নিস্তব্ধ। দূর থেকে এবার একটা কুকুরের ডাক শোনা গেল।
একে একে সেটের সব আলোগুলো নিভতেই ঘোষণা যেন এবারে অন্য মানুষ হয়ে গেল। ওর মুখের রেখাগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। চিৎকার ও শুনে ওর চোখে এক আজ আর কেউ অদ্ভুত আলো। আসে না। আজ রাতে ওর সেই বিখ্যাত ভূতের সিনেমাগুলোর চরিত্রগুলোই যেন এক এক করে ফিরে ফিরে আসছে ওর মধ্যে। আমি তো মরে গেছি। ঘোষণার কণ্ঠ বদলে যায়, ঠান্ডা কর্কশ ভুতুরে সুর। কে 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 আমার স্বামীকে ডেকেছিল? কে? আমার আমার লাশ এখনো ঠান্ডা হয়নি। আমি আমি ফিরে এসেছি। ওর অভিনয়টা এতটাই জীবন্ত যে এখন বোঝাই যাচ্ছে না ঘোষণা অভিনয় করছে নাকি নাকি সত্যি ও কোনো অশরীরী আত্মা। এভাবেই ওদের ইন্টারভিউ এগিয়ে চলে। ভয় দেখানোর এক দৃশ্যে ঘোষণা সবাইকে ভয় দেখিয়ে ছাড়ে। দর্শকরা তখন ভয়ে কাঁপছে, এমনকি রিপোর্টারও কেমন যেন ভয় পেল। বাইরে হাওয়া দিচ্ছে। ঘোষণার ভূতের ভয় দেখানো বেশ জমে উঠেছে। রিপোর্টার এবার সত্যি ভয় পেল। এভাবেই এই ইন্টারভিউটা শেষ হলো। ইন্টারভিউটা শেষ হলেও গল্পটা কিন্তু শেষ হলো না। ঘোষণাকে নিয়ে গল্পের সবচেয়ে বড় টুইস্ট অপেক্ষা করছে দ্বিতীয় তথা শেষ পর্বে, আগামীকাল ঠিক রাত 9:05। ও আর একটা কথা, ভূতের ইংরেজি গোস্ট, GHOST। এখানে এইচ লেটারটা সাইলেন্ট, বাঙালির উচ্চারণে সেটা হয়েছে ঘোস্ট। এই গল্পটি বাঙালির উচ্চারণের মতোই করা হয়েছে। গল্পের দ্বিতীয় পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প কথার আসরে আমাদের আজকের বিশেষ নিবেদন ভূত চতুর্দশী এবং কালী পুজো উপলক্ষে সাংবাদিক পার্থ প্রতিম চন্দ্রের লেখা এক হাড়হীন করা গল্প, ঘোষণার ইন্টারভিউ। গল্পের চরিত্র বিন্যাসে ছিলেন সূত্রধর পার্থ প্রতিম চন্দ্র, ঘোষণা পিয়ালি নিয়োগী, রিপোর্টার পিউ এবং ঘোষণার ভুতুরে সংলাপে আমি রীতা পাল চন্দ্র এবং একটি বিশেষ চরিত্রে অনির্বাণ রায়। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে
মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তাহলে আজ আসি। গল্প শোনা হবে, অনেক কথা হবে আমাদের গল্প কথার আসরে। অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। শুভ দীপাবলি। ধন্যবাদ। আসছে সে